হ্যালো ফ্রেন্ডস। এখন আমরা আলোচনা করব খান ম্যাথমেটিক্স ইংলিশ স্পেশাল সাজেশন থেকে ডাব্লিউএস কোশ্চেনের উপর ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে। প্রথমে একটু নিয়মটি জেনে নেই। যে কোনো সেন্টেন্সকে দুইভাবে কোশ্চেন তৈরি করা যায়, দ্যাট মিনস সাবজেক্ট ধরে আবার অবজেক্ট ধরে। যদি সাবজেক্ট ধরে কোশ্চেন তৈরি করতে যান তাহলে সাবজেক্টে করে যে ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তাহলে হো বসবে। যদি বস্তু প্রাণী থেকে হোয়াট দিস থাকে হচ্ছে বসবে। বাকিটা নিচে নামাতে হবে। তবে একটু মনে রাখতে হবে যে যদি ফার্স্ট পার্সন থাকে তার সেকেন্ড পার্সন রূপান্তর করতে হবে। আমাদেরকে এও মনে রাখতে হবে যে আ- আমরা যে কাউকে কোশ্চেন তৈরি করি না কেন তাকে তুই তুমি আপনি এই ধরনের সম্বোধন করে কোশ্চেন তৈরি করতে হয়। এখন আসেন অবজেক্ট নিয়ে আলোচনা করি। অবজেক্টের গড়ে যদি ব্যক্তিবাচক শব্দ থেকে হোম হবে, বস্তু প্রাণী হলো হোয়াট, দিস থাকলে হুইচ, সময় থাকলে হয়, স্থান থাকলে হয়, কারণ বোঝালে হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্যাট মিন্স কিভাবে বোঝালে হাউ দে করছেন, হাউ বসবে। এতে যে কোনো একটি বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে ভার্ব। যদি অতিরিক্ত আরো কিছু থাকে তাহলে বসবে, না হলে নেই। এখন আসুন মূল এক্সারসাইজ। রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড। রোকেয়া খান লাইলার বান্ধবী। কে লাইলার বান্ধবী? অর্থাৎ রোকেয়া খান। তো রোকেয়া খান যেহেতু ব্যক্তি তো হু হবে হু ইজ লাইলাস ফ্রেন্ড। এখন আসুন বি। সে রিডস ইন ক্লাস 4। সে ক্লাস 4 এ পড়ে। সে কোন ক্লাসে পড়ে? ডাস সি হোয়াট ক্লাস ডাস সি রিড ইন? সে কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 এ পড়ে। এখানে যেহেতু ক্লাস বোঝালো হোয়াট ক্লাস 4 কে নির্দেশ করা হলো, তাই হোয়াট ক্লাস। তারপর ডাস হলো যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ডাস বসাতে হলো। তারপর সি আসবে, তারপর রিড, পরে ইন, বাকিটা ইন বসবে। সে কোন শ্রেণীতে পড়াশোনা করে? উত্তর ক্লাস 4 এ পড়ে। She was born on 18 September 2007. সে 2007 সালে 18 সেপ্টেম্বরে সে তো জন্মগ্রহণ করে। সে কখন জন্মগ্রহণ করে? When was, যেহেতু was আছে সেহেতু was বসবে, তারপর she, পরে বাকিটা born বসবে, আর বাকিটা উঠে যাবে। এটা মনে রাখতে হবে যে যাকে উদ্দেশ্য করে কোশ্চেন তৈরি করবে সে শব্দটি উঠে যাবে। আর ফাদার্স নেম ইজ আনোয়ার খান। তার বাবার নাম আনোয়ার খান। এখন হার ফাদার, হার ধরে করলে হোস হবে, হার ফাদার্স করলে যেহেতু ডাবল পজিটিভ সেখানে হোস নেম দিয়ে করতে হবে, হোস নেম ইজ আনোয়ার খান। আর যদি আনোয়ার খান ধরে যেহেতু কোনো ব্যক্তির পরিচিতি চাচ্ছে সেহেতু হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে। এখন হোয়াট ইজ হার ফাদার্স নেম? তার বাবার নাম কি? উত্তর আনোয়ার খান। এখন আসেন এই নাম্বার। হার মাদার্স নেম ইজ আয়শা হায়দার। তার মায়ের নাম আয়শা হায়দার। এখন হুজ মাদার্স নেম ইজ আয়শা হায়দার। তার মায়ের নাম আয়শা হায়দার। এখানে হার থাকে তো হুজ হলো। যদি হার মাদার ধরে হুজ, পড়াটা যেহেতু ডাবল পজিটিভ সেহেতু হুজ নেম ইজ আয়শা হায়দার। আবার হুজ মাদার্স নেম ইজ আয়শা হায়দার। আর আয়শা হায়দারকে ধরলে হোয়াট ইজ হার মাদার্স নেম? তার মায়ের নাম কি? উত্তর আয়শা হায়দার। এখন আসুন এই নাম্বার, 13 নম্বর। শেখ সাদি ওয়াজ এ গ্রেট পোয়েট। শেখ সাদি ছিলেন বিখ্যাত কবি। তো শেখ সাদি দূরে করলে হু হবে, হু ওয়াজ এ গ্রেট পোয়েট। কে বিখ্যাত কবি ছিলেন? শেখ সাদি। আর গ্রেট পোয়েট দূরে করলে যেহেতু একজন ব্যক্তির পরিচিতি অবস্থান জিজ্ঞেস করা হলো, তো হোয়াট ওয়াজ শেখ সাদি? শেখ সাদি কি ছিলেন? খুব বিখ্যাত কবি ছিলেন। হি ওয়াজ ভেরি হি ওয়াজ ভেরি সিম্পল পারসন। তিনি ছিলেন খুব সাধারণ লোক। হোয়াট টাইপ অফ পারসন? কি ধরনের লোক? ওয়াজ হি, তিনি ছিলেন। এখন আসুন হি লেড এ ভেরি সিম্পল লাইফ। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। হোয়াট টাইপ অফ লাইফ ডিড হি লিড? তিনি কেমন জীবনযাপন করতেন? সাদা মাটা জীবনযাপন করতেন। এখন ভেরি সিম্পল লাইফের কারণে হোয়াট টাইপ অফ লাইফ হলো। তারপর যেহেতু লেড আছে যেহেতু পাস্ট ফ্রম সেহেতু ডিড দিয়ে বসলো, তারপর হি, পরে লিড। লেড এর পাস্ট ফ্রম লিড, লিড, লেড, লেড। এখন আসুন হি লাভড পিপল ভেরি মাচ। তিনি মানুষকে খুব ভালোবাসতেন। যেহেতু হি ধরে গেল হু লাভড পিপল ভেরি মাচ, আবার পিপল যেহেতু অবজেক্ট করে ব্যক্তি, তাই এখানে হোম বসাতে হলো। হোম ডিড, যেহেতু লাভ আছে, লাভ যে পাস্ট টেন্স সেহেতু হোম ডিড হি লাভ ভেরি মাচ। তিনি কাদেরকে খুব ভালোবাসতেন? প্রত্যেক মানুষদেরকে। ম্যান রেসপেক্টেড হিম ভেরি মাচ, মানুষ তাকে খুব সম্মান করতো। যদি ম্যান ধরে করেন হু রেসপেক্টেড হিম ভেরি মাচ, আর যদি হিম ধরে করেন তাহলে হোম দিয়ে করতে হবে। হোম
হোম ডিড মেন রেসপেক্ট ভেরি মাচ, এইভাবে করতে হবে। এখন আসা যাক 14, মারিয়া ইজ হ্যাপি, মারিয়া সুখী। দাও মারিয়া ধরে করলে হু ইজ হ্যাপি, আবার হ্যাপি ধরে করলে যেটা অ্যাডজেক্টিভ সেটা হাউ দিয়ে করতে হবে। হাউ ওয়াজ মারিয়া, মারিয়া কেমন কেমন ছিল, মারিয়া সুখী ছিল। এখানে হাউ ইজ হবে, হাউ ইজ মারিয়া, মারিয়া কেমন ছিল, মারিয়া সুখী ছিল। এখন আসা যাক শি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সে ধরে করলো হু হবে, হু গোস টু স্কুল এভরিডে, কে প্রতিদিন স্কুলে যায়, সে যায়। কোথায় যায়, স্কুল ধরলে হোয়ার ডাজ শি গো এভরিডে। এখন হোয়ার বসলে যেহেতু স্থান বোঝালো, তারপর ডাজ হলো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট গোজ আছে, তারপর সেজন্য ডাজ হলো, তারপর শি, পরে গো হলো। ডাজের পর সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, তারপরে বাকিটা এভরিডে। সে রিডস বেইল, সে বেইল পদ্ধতিতে পড়াশোনা করে। তো সে মানে হু রিডস বেইল, বেইল পদ্ধতি, কে বেইল পদ্ধতিতে পড়াশোনা করে, সে পড়ে। সে রিডস মানে হু রিডস বেইল। ওকে, এখন আসুন বেইল ইজ এ স্ক্রিপ্ট, বেইল এক ধরনের লেখন পদ্ধতি। তো হোয়াট ইজ বেইল, বেইল কি এক ধরনের স্ক্রিপ্ট। এখন আসুন বেইল এক ধরনের স্ক্রিপ্ট। এখন আসুন মারিয়া লার্ন টু রিড ইংলিশ, মারিয়া বেইল পদ্ধতিতে পড়াশোনা শিখেছিল। হু লার্ন টু রিড বেইল, কে বেইল পদ্ধতিতে পড়াশোনা শিখেছিল, উত্তর মারিয়া শিখেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। হাই ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অপরের অনেক উপকার বয়ে নিয়ে আসবে। এবং যারা পরবর্তী ভিডিও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যাদের বই এবং ভিডিও লেকচার দরকার তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।